আগস্ট স্বাধীনতা দিবসের দিনে পজিটিভ বার্তার আনুষ্ঠানিক সূচনা করেছিল। আজকে প্রথম বর্ধমান জেলায় এর একটা আলোচনা সভার আয়োজন করা হয়েছিল। সেই আলোচনা সভায় সকলে অংশগ্রহণ করেছেন, এটা একটা ইতিবাচক দিক। কি ভাবনা রয়েছে আগামী পজিটিভ বার্তা বর্তমানে যেটুকু করা হয়েছে সেটা হচ্ছে এই গ্রুপে যে সমস্ত ছোট বড় চ্যানেল যেনারা পজিটিভ খবর প্রকাশ করেন এই গ্রুপে ট্র্যাক করার জন্য আবেদন জানাইছি। এই প্ল্যাটফর্মটা করতে হবে বলতে কি, এটা আমার ছেলেকে দেখেই এলো। নেক্সট প্রজন্ম সবেতেই নেগেটিভ এবং তাদের অ্যাটিটিউড নেগেটিভের জন্যে তারা কিছু করতে পারছে না। সেই জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে হবে নেক্সট জেনারেশন যেটা শুধুই পজিটিভ খবর দেখতে পাবে। এই ভাবনার উপরেই এটি সূচনা। আমরা এখন যেটা করতে পেরেছি, একটি ফেসবুক গ্রুপ করেছি যেখানে প্রায় 18,000-এর মতো আজ দেখলাম যে সদস্য হয়েছে এবং প্রতিদিন 5 থেকে 600 জন যুক্ত হচ্ছেন ওই গ্রুপে এবং বিভিন্ন প্রান্ত থেকে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন ছোট বড় চ্যানেল সেখানে খবর পোস্ট করছে। এখন আমাদের যেটা কর্মসূচি আছে, আইনের দিকটা দেখে নিয়ে সোশ্যাল দায়বদ্ধতায় কিছু এনজিওকে মিলে যেনারা কন্ট্রিবিউশন করব বা করবেন একটি স্যাটেলাইট চ্যানেল, আমরা চ্যানেল বলছি না, প্ল্যাটফর্ম তৈরি করা। আমাদের চিন্তাভাবনা হচ্ছে পজিটিভ খবর যে সমস্ত চ্যানেল করবেন উইদাউট এনি কস্ট তেনার প্রমোশন বা তেনার চ্যানেলকে প্রমোশনের জন্য এই প্ল্যাটফর্মে অংশগ্রহণ করবেন। এতে কি সুবিধা হবে, 24 ঘন্টায় পজিটিভ পৃথিবীর কত জিনিস নেক্সট প্রজন্ম দেখতে পাবে, তার মধ্যে একটা পজিটিভিটি ভাইব তৈরি হবে। শুধু কি রাজ্য সরকারের পজিটিভগুলি হবে না প্রত্যেকটা পজিটিভ? এটা কোনো সরকারের বা কোনো রাজনৈতিক দলের কোনো খবর হচ্ছে না। আমরা মানুষ, পৃথিবীটা কত সুন্দর পজিটিভভাবে তৈরি হয়েছে এইটা ছোট ছেলেদের দেখানোর জন্য এই চ্যানেলটি তৈরি হবে। চ্যানেল তৈরি করছেন, চ্যানেল না, প্ল্যাটফর্ম তৈরি করছেন, সেখানে কি শুধু পজিটিভ হবে না অন্য কিছু হবে? পজিটিভ ছাড়া কিচ্ছু হবে না, শুধু পজিটিভ। সেখানে সব ধরনের খবর থাকবে, সব ধরনের পৃথিবীর যেগুলো পজিটিভ খবর সব থাকবে। আজকে কারা কারা উপস্থিত আছেন? আজকে আপাতত আমাদের সাথে আমাদের টিম মেম্বার আছেন, সর্বোপরি আপনারা আছেন, মানুষ আছেন। কবে থেকে পথ চলা শুরু হবে আপনার? পথ চলা তো শুরু হয়ে গেছে বৃহত্তরভাবে বলতে জেলাভিত্তিক যে জেলা প্রশাসন এটাকে অ্যাকসেপ্ট করবে, যে জেলায় সাংবাদিক বন্ধুরা যুক্ত হবে সেই জেলাতেই আমরা অ্যাওয়ারনেস করব। আমাদের টার্গেট 26শে জানুয়ারি প্রজাতন্ত্র দিবসে এই প্ল্যাটফর্মটি স্যাটেলাইটে নিয়ে যাওয়া। আপনি বলছেন যে পজিটিভ করলে বাচ্চারা পজিটিভলি শিখবে, যদি নেগেটিভটা না দেখে তাহলে বুঝবে কি কোনটা পজিটিভ কোনটা নেগেটিভ? দেখানোর জন্য লাখো চ্যানেল আছে। সেটা মানে আমি বলছি কি, কোনটা যে কোনটা নেগেটিভ? ধরুন জল আছে, এরপরে জল 100টা পাত্রে আছে, সেটা তো খাওয়াই যাচ্ছে। দুধ একটা পাত্রে থাকলে সেটা মেনশন করা আছে যে এটা পজিটিভ। সম্প্রীতি আরজি করের যে ঘটনা, ধর্ষণ করে খুন, সে আন্দোলন হচ্ছে, আপনি এটাকে নেগেটিভ ধরবেন না পজিটিভ ধরবেন? বিষয়টা হচ্ছে আন্দোলনটা যখন দেখবে তখন সেটা নেগেটিভ, কারণ কি কে বিষয় এইগুলো বিশ্লেষণ করবে সেটা বুদ্ধিজীবীরা। কিন্তু আপনি তো সমাজের একটা মানুষ, এটা কি পোস্ট করবেন না? আপনি পোস্ট করা যাবে না আপনার এখানে, এটা কি নেগেটিভ না পজিটিভ কি ধরবেন আপনি? বুদ্ধিজীবী মানুষ, আপনি যখন একটা প্ল্যাটফর্ম তৈরি করছেন আপনারও তো একটা মতামত আছে, সেক্ষেত্রে আপনার কি চিন্তাধারা? আমরা এই ধরনের কোনো পোস্ট করব না, কারণ হচ্ছে পৃথিবীটা কত সুন্দর এটা দেখানোর জন্য চ্যানেলটা। সেটা আরজি করো অবশ্যই তারা করবে না। এটা নেগেটিভ না পজিটিভ কি ধরবে? আন্দোলনটাকে নেগেটিভ ধরবে পজিটিভ ধরবে? আন্দোলনটা নেগেটিভ ধরবে না পজিটিভ ধরবে এই বিশ্লেষণটা করবে বয়স্ক বুদ্ধিজীবীরা। বাচ্চা ছেলেটা যেটা দেখবে সেটা ধরবে, ওই দেখাটা সেটা ভালো চোখে নেবে না। আপনার তো কথা তুলুন, আপনার কথা তুলুন। হাফ গ্লাস জল
সেটা অর্ধেক ভর্তি না অর্ধেক খালি, কি ধরবো, কোনটা পজিটিভ কোন নেগেটিভ ধরবো? তাহলে নেগেটিভ পজিটিভ আপনি বলতে পারছেন না। অনেক দিন ধরে চ্যানেল করছেন আপনারা, বলুন। আপনাদের কাছে মতামত নিয়ে পজিটিভ যেটা মনে হবে সেটা পোস্ট করুন। না অর্ধেক গ্লাস জলটা বলুন, কি বলবেন ও, আপনি? আমি তাহলে আমরা কি করে বুঝবো কোনটা নেগেটিভ কোনটা পজিটিভ? আমার বক্তব্য হচ্ছে এই বিষয়গুলো সবটাই তো এটা প্ল্যাটফর্ম, আপনারা তো খবর পোস্ট করবেন, আপনাদের সঙ্গে আলাপ আলোচনার ভিত্তিতে কমিটি যদি মনে করে এটা শিশুদের মনে ভালো প্রভাব পড়বে তা অবশ্যই পোস্ট করবে। আপনার সঙ্গে অনুব্রত কিছু যোগাযোগ পাওয়া গেছিল, সেই খবরটা যদি প্রকাশ করা আছে সেটা পজিটিভ না নেগেটিভ, কি ধরবো হচ্ছে না? এখন ঘটনাটা হচ্ছে প্রশাসনে যারা চালান তিনাদের কাজ করেন, আমাদের প্রত্যেকের সঙ্গে যোগাযোগ রাখতে হয়, কারণ আমরা এনজিও করি, অর্থাৎ যোগাযোগ থাকবে। প্রশাসন যারা পরিচালনা করেন তিনি একটা এরকম ব্যক্তিত্ব ছিলেন, সেই হিসেবে পরিচয় ছিল। কিন্তু পরিচয়টা আপনার নামে তো গরু কেসে তো আপনাকে জড়িত বলে করেছে, সিবিআই ডেকেছিল, তো সেটাকে পজিটিভ দেবে না নেগেটিভ দেবে? আপনার ধরাটাই লোকে দেখবে, আপনি তুলে ধরুন, সেটাই দেখবে, প্রমাণটা করবে কোর্ট বা আদালত বা সেই সংস্থা। আমি তো এখন পর্যন্ত এরকম দেখিনি, আপনার কাগজে দেখেছি। তার মানে এই জানালো নেগেটিভ পজিটিভ কে ঠিক করবে, আপনি না আমরা যারা পোস্ট করবে তারা? একটা কমিটি থাকবে, তেনারা ঠিক করবেন, আর হচ্ছে অবশ্যই জেনার খবর তেনার সঙ্গে আলোচনা করে। আজকে তো বর্ধমানে প্রোগ্রামটা করছেন, আগামী দিনে কি কোনো জেলা ভিত্তিক এইভাবে কোনো প্রোগ্রাম করবেন? এইভাবে আপনাদের সঙ্গে পেলে অবশ্যই করবো। বর্ধমানে কোনো কিছু করার পরিকল্পনা বলতে বর্ধমানে তো বেশ কিছু স্কুল চালায়, সেগুলো তো আছেই। আর পরিকল্পনা বলতে সমস্তটাই চিন্তা ভাবনা মানুষকে নিয়ে যেগুলো করা যাবে, যদি করা গেলে যাবে। আমি কি ইনস্টিটিউট চালান বলেই কি এই পজিটিভ ভাবনাটা আছে? বলছি ইনস্টিটিউট চালান বলেই কি এই ভাবনাটা? আমরা ছেলে মেয়েদের দেখছি, তাদের দেখে ফিলিংস থেকে আমরা এটা করছি। যে আমার অভিজ্ঞতা হয়েছে, সবচেয়ে দরকার হচ্ছে আজকের সোসাইটিকে ঠিক রাখার জন্য যে ছেলেদের পজিটিভ মেন্টালিটি দিয়ে গড়ে তোলা। আপনিও উপলব্ধি করবেন পেশার বাইরে গিয়ে, অবশ্যই পেশার জন্য আমাকে সব কিছু করতে হয়। পজিটিভ